এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা লিখতে পারবো a মাইনাস বি হোল স্কোয়ার। এবারের এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 12 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করছি ক বিভাগ থেকে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে। এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই ধরনের 7টি প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে 5টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি মাইলস্টোন কলেজ ঢাকা তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। এর পূর্বে আমরা সেট ফাংশন থেকে আরো 6টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান একসাথে পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি, যেখান থেকে সকল অঙ্কের সমাধান তোমরা একসাথে পাবে। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে n⁴ মাইনাস n স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 এবং x সমান √2 প্লাস 1। এই দুটি মান থেকে 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক নাম্বার প্রশ্নের সমাধান দিয়ে বাকি প্রশ্নগুলো সমাধান করব ইনশাল্লাহ। চলো শুরু করা যাক। ক নাম্বার প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে a⁴ মাইনাস 51 বা 51a প্লাস 1, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো শুরু করি। ক নম্বর প্রশ্নে প্রদত্ত রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল, আর আমরা এই রাশিটাকে একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসছি, অর্থাৎ a⁴টাকে যদি আমরা a স্কোয়ার আবার বাইরে স্কোয়ার করি তাহলে a⁴ হয়ে যায়। এরপরে মাইনাস সূত্রে 2 মনে মনে নিয়ে নিলাম, a বলতে আমরা a স্কোয়ারকে ধরে নিচ্ছি আর b বলতে আমরা ধরছি 1। এরপরে প্লাস b স্কোয়ার, যেহেতু 1কে b ধরেছি তাই 1 এর উপর স্কোয়ার। কিন্তু হিসেব করে দেখছি যে আমাদের এটা ঠিক হচ্ছে, কিন্তু এখানে 51টা a স্কোয়ার আছে, কিন্তু এখানে হয়েছে আমাদের 2টা a স্কোয়ার, তাহলে আরো 49টা বাকি। তাই এই পাশে আমরা 49টাকে যোগ করে দিয়েছি, যেহেতু ঋণাত্মক যোগ তাই এখানে ঋণাত্মক যোগ করে দিয়েছি। এখন এ পর্যন্ত আমাদের একটা সূত্র হয়ে গেছে। সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা লিখতে পারবো a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার করে দিলাম। এরপরে মাইনাস 49কে যদি আমরা 7a এর উপরে হোল স্কোয়ার করি তাহলে আবার কি হয়ে যাবে? 7 7 49 হয়ে যায়। এখন দেখতে পাচ্ছি এটাকে আমরা পুরো a মনে করব আর এটাকে b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা সূত্র জানি a প্লাস বি, এটা পুরোটা a ইন্টু a মাইনাস বি। তাহলে a বলতে হচ্ছে এখানে a স্কোয়ার মাইনাস 1 আর মাইনাস b বলতে হচ্ছে 7a। তো এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, a স্কোয়ার প্লাস 7 এটাকে সামনে লিখছি আর মাইনাস 1টাকে পরে, a স্কোয়ার মাইনাস 7a মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের আনসার। ক নম্বরের প্রশ্নগুলো যদি এরকম থাকে তাহলে খুব সহজেই তোমরা আনসার করতে পারবে। এরপরে আমরা এখন চলে যাব খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে প্রমাণ করো যে n³ প্লাস 1/n³ সমান 0, এটা প্রমাণ করে দেখাতে হবে। আর উদ্দীপকে আমাদের এখানে একটি মান দেওয়া আছে n⁴ মাইনাস n স্কোয়ার প্লাস 1 সমান 0। এই মান থেকেই আমরা খ নাম্বার প্রশ্নটা প্রমাণ করব। চলো শুরু করা যাক। খ নাম্বার প্রশ্নে প্রমাণ করতে আমাদের উদ্দীপকে যে মানটি দেওয়া ছিল আমরা দেওয়া আছে লিখে সে মানটাই এখানে লিখেছি। এখন এখান থেকে একটা মান আমরা প্রথমে বের করব। n⁴ আছে, এটাকে রাখলাম, প্লাস 1 এটাকেও রাখলাম, আর মাইনাস n স্কোয়ার এটাকে আমরা ডান পাশে পার করে দিচ্ছি। তাহলে মাইনাস ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন এইখান থেকে আমরা এই দুইটার মধ্যে থেকে একটা n স্কোয়ার আমরা এখানে কমন নিব। তাহলে কমন নিলে 4টার মধ্যে 2টা নিয়েছি, আরো 2টা থাকছে। এরপরে প্লাস যেটা কমন নেই সেটা দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। তাই 1 এর সাথে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ n স্কোয়ার। আর এই পাশে আমাদের কি ছিল? n স্কোয়ার। আমরা যদি এই n স্কোয়ারটাকে আমরা এই পাশে পার করে দেই তাহলে গুণ অবস্থায় আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাই এটাকে আমরা ওই পাশে পার করে দিচ্ছি। তাহলে n স্কোয়ার এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ। n স্কোয়ার ভাগ হচ্ছে n স্কোয়ার। আমরা এখানে n স্কোয়ার প্লাস 1 ভাগ n স্কোয়ার সমান কি পাচ্ছি? তাহলে 1 a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a বলতে n আর b বলতে 1/n সমান কত ছিল? 1। n প্লাস 1/n এর উপরে আছে হোল স্কোয়ার মাইনাস 2কে সমান চিহ্নের এই পাশে পার করে দেবো, আর এটা নিচের n উপরে n কেটে যাবে। তো মাইনাস 2 এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস 2 হয়ে যাবে। আমরা এখানে n প্লাস 1/n কে রাখবো, স্কোয়ারটাকে এই পাশে পার করে দিব। তাহলে স্কোয়ার এই পাশে এসে কি হয়ে যাবে? রুট, আর এখানে 2 আর 1 যোগ করলে হয়ে যাবে 3। n প্লাস 1/n সমান আমরা এখানে একটি মান পেলাম √3। এখন আমরা লেফট সাইড ধরে নেব। তো লেফট সাইড সমান আমাদের ছিল n³ প্লাস 1/n³। a³ প্লাস b³ এর সূত্র হয়েছে, তাই এটাকে আমরা সূত্র করে দেবো, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3, a বলতে n, b বলতে 1/n ইন্টু a প্লাস b, n প্লাস 1/n। এখন মান বসাবো। আমরা n প্লাস 1/n সমান এখানে মান পেয়েছি √3, তাই আমরা এখানে বসিয়ে দিব √3, এর উপরে কিউব আছে, এরপরে মাইনাস 3, এটা কেটে যাবে, আর এটার মান হচ্ছে কত? √3। তো বসিয়ে দিলাম। এখন এখানে 3টা √3 আছে, তাই 2বার করে করা যায়, অর্থাৎ একবার স্কোয়ার আবার কি √3 মাইনাস হচ্ছে 3√3। স্কোয়ার আর রুটে কেটে গেলে এখানে থাকবে শুধুমাত্র 3, আর একটা হচ্ছে কি √3 মাইনাস হচ্ছে 3√3 প্লাস √3
3√3 আর -3√3 সমান কি হয়ে যাবে 0। তা এই 0ই আমাদের কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল। তাই আমরা লিখতে পারি লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড, আর যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুভ দ্যাট। এই হলো আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তারপরেও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে x⁵ - 1/x⁵ এর মান নির্ণয় করো। আর এখানে x সমান একটি মান দেওয়া আছে, x সমান √2 + 1। এই মানটা থেকেই আমাদের এই মানটা বের করতে হবে। চলো শুরু করা যাক। ক নাম্বার প্রশ্নটির মান নির্ণয় করতে আমাদের x এর মান প্রয়োজন হবে, আবার 1/x এর মানও কি হবে, প্রয়োজন হবে। তাই দেওয়া আছে x সমান √2 + 1। এই মানটা থেকে আমরা 1/x এর মান বের করব। উভয় পক্ষকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে 1/x সমান হচ্ছে কত, 1/√2 + 1। এখন ডান পক্ষের লব হরকে √2 - 1 দ্বারা গুণ করব। তাহলে √2 - 1 1 এর সাথে গুণ করলে এটাই হবে, তাই 1 আর লেখার দরকার নেই। আর আগে থেকে আমাদের ছিল √2 + 1, এটার সাথে যেহেতু আমরা √2 - 1 দ্বারা গুণ করছি তাই এটা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে একটা সূত্র হয়েছে a + b * a - b। তা আমরা এটাকে লিখতে পারি √2 - 1 আর √2 এর উপরে স্কয়ার -1 এর উপরেও স্কয়ার। আমরা যেহেতু এটা মান বের করছি 1/x সমান, এখানে তাহলে √2 - 1 আর নিচে রুট আর স্কয়ার কেটে যাবে, থাকবে 2 মাইনাস হচ্ছে 1। 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 1 থাকবে, তাই নিচে আর 1 লেখার দরকার নেই, অর্থাৎ √2 - 1। এটা আমরা কি পেলাম, 1/x সমান পেলাম। প্রথমে আমরা একটা প্লাসের মান বের করব, অর্থাৎ x + 1/x সমান x সমান আমরা মান পেয়েছি √2 + 1 আর প্লাস আছে দিলাম 1/x সমান আমরা এখানে পেলাম √2 - 1। এখন -1 আর +1 কেটে যাবে, তাহলে এখানে একটা √2 আর এখানে একটা যোগ করলে হয়ে যাবে 2√2। x - 1/x এর একটা মান প্রয়োজন হবে। তো x সমান আমরা মান পেয়েছি √2 + 1 মাইনাস আছে দিলাম, আর 1/x সমান আমরা এখানে একটি মান পেয়েছি যে √2 - +1। আমরা এখন এখানে √2 প্লাস মাইনাসে কেটে যাবে, 1 আর 1 যোগ করলে হয়ে যাবে কত, 2। তাহলে দুটি মান আমরা এখানে বের করলাম, একটা x + 1/x সমান 2√2 আর একটা হচ্ছে x - 1/x সমান 2। যখনই পাওয়ার 5 এর অপশন আসবে তখনই আমাদের দুটি মান বের করতে হয়, একটা স্কয়ার একটা কিউব। তো যেহেতু এখানে মাইনাস আছে তাই প্রথমে আমরা x² + 1/x² এর মানটা বের করব। এটা হচ্ছে a² + b²। তাহলে এটা সূত্র জানি a + b হোল স্কয়ার মাইনাস 2ab x 1/x। মান যদি বসাই x + 1/x সমান আমরা মান পেয়েছি 2√2। এর উপর আবার স্কয়ার আছে, মাইনাস হচ্ছে 2, নিচের উপর x কেটে যাবে। এখন এখানে 2 এর উপর স্কয়ার আছে, তার মানে 2 × 4 আর রুটার স্কয়ার কেটে গেলে থাকলে 2, এরপরে 2 4 × 8 মাইনাস হচ্ছে 2। তাহলে আমরা 8 থেকে 2 বাদ দিলে পাবো 6। এটা আমরা x² + 1/x² মান পেলাম 6। আবার আমরা x³ - 1/x³ এর মান একটা বের করব। যেহেতু পাওয়ার 5 এর অঙ্কটি প্রমাণ করতে আমাদের দুটি মান প্রয়োজন হবে, তাই x³ একটা, এরপরে -1/x³ এই মানটা বের করব। তো এটা সমান আমরা শুধু জানি a - b হোল কিউব, আর সূত্রে প্লাস 3, a বলতে x আর b বলতে 1/x ইন্টু a - b। এখন x - 1/x সমান আমরা প্রথমে একটা মান বের করেছি 2, তাহলে 2 এর উপরে কিউব আছে, তাহলে কিউব দিলাম, এরপরে প্লাস 3 নিচের উপরে কেটে যাবে, আর এটার মান তো পেয়েছি আমরা কত, 2। এখন 2 এর উপরে কিউব আছে, তার মানে 8 হবে, এরপরে প্লাস 3 × 6 8 6 যোগ হবে 14। তাহলে x³ + 1/x³ সমান পেলাম 14, আর x² + 1/x² সমান পেয়েছি আমরা 6। এখন এই দুটিকে গুণ করে দেব, x² এরপরে প্লাস 1/x² এর সাথে আরেকটা গুণ করব x³ মাইনাস 1/x³ আর সমান হচ্ছে কত, আমরা x² + 1/x² সমান পেয়েছি কত, 6 গুণিত যেহেতু গুণ করছি, আর এটা সমান পেয়েছি আমরা 14। এখন যদি আমরা হিসেব করি তাহলে x² দ্বারা এই দুইটাকে একবার করে গুণ করব, অর্থাৎ x² আর x³ গুণ করলে x⁵ প্লাস মাইনাসে মাইনাস x² আর নিচে হবে কত, x³। এরপরে প্লাসে প্লাসে প্লাস x³ গুণ করছি দুটাকে একবার করে x², এরপর প্লাসে মাইনাসে মাইনাস 1/x³ পাওয়ার 5 হয়ে যাবে, আর 6 14 84। x পাওয়ার 5 আর এই -1/x পাওয়ার 5টাকে সামনে নিয়ে আসছি, x পাওয়ার 5। এখানে আমরা এই কাজটা আগে করব প্লাসেরটাকে, তাহলে উপরের থেকে দুইটা বাদ দিলে আরো একটা x থাকবে, এরপরে মাইনাস আছে দিলাম 1/x হবে, সমান হচ্ছে কত, 84। x পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5 প্লাস আছে দিলাম x - 1/x সমান আমরা একটা মান পেয়েছিলাম 2, তো 2 বসালাম, আর এই পাশে ছিল কত আমাদের 84। আমরা এখানে একবারই লিখতে পারি x পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x পাওয়ার 5, এই 2টাকে আমরা এই পাশে পার করে দেবো, তাহলে 84 মাইনাস হয়ে যাবে 2। আমরা এখানে লিখতে পারি অতএব x পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5, 84 থেকে 2 বাদ দিলে থাকবে কত, 82। এটাই হলো আমাদের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন থেকে এই ধরনের প্রশ্ন থাকলে খুব সহজে তোমরা আনসার করতে পারবে। তো শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চেয়েছি। আল্লাহ হাফেজ।